আমার পাশে একটা ভাই ছিল খুকসার যাত্রী, সে বেঁচে আছে কিনা ভাই এটা আমি বলতে পারলাম না, হয়তো বেঁচে নাই সম্ভব। তার ওই ফ্যামিলি আমার ফোন দিয়েছিল যে 11টার দিকে, রাত 11টার দিকে ফোন দিয়েছিল যে আপনি তো আছেন, আপনার পাশে যে বসেছিল সে তার খোঁজ জানেন নাকি। পরে বললাম আমি তো খোঁজ তার জানি না, সে তো সিটে বসেছিল, আমি খাড়াই আছিলাম। শিশু সবার সাথেই ধরেন কিছু মানুষের সাথে সিঙ্গেল, আমরা ধরেন আমি সিঙ্গেল ছিলাম, আর এক ভাই সিঙ্গেল ছিলাম, কিছু সিঙ্গেল ছিল, তখন ম্যাক্সিমামের সাথে ধরেন 2জন মহিলা বেশি ছিল। আমার কাছে 3 নাম্বার গাড়ি ছিল সিরিয়াল, আমাদের গাড়িটা আর কি মানে ফেরিটা ভরে গেছে, ফেরিটা ভরে গেছে পর ওই গাড়িটা আবার ওই গড়ানোর পর ছিল গাড়িটা, ঠিক আছে, গাড়িটা গড়ানোর পর ছিল, তখন ওই ড্রাইভার ফোনে কথা বলতেছিল আর সুপারভাইজার হেল্পার নেমে গেছিলো। আমাদের গাড়ির যখন জায়গা নাই, তাহলে আমার গাড়িটা এই জায়গাটা রাখলো কি জন্য, গাড়ি ছাড়লো কি জন্য। ওই সময় ধরেন আরেকটা ফেরি আইলো, আরেকটা ফেরি আসলো, ওই পার থেকে আসলো, কিছু গাড়ি নামছেও, ওই গাড়ি নামার পরে ওইটা পরে এটা ভরবো, তারপরে ধরেন 1-2 মিনিটের মধ্যেই দুর্ঘটনাটা ঘটে গেছে। ড্রাইভারে চালাচ্ছিল, ড্রাইভার ওনার গাড়িটা মানে স্থির করতে রাখছিল, ফোনে কথা বলতেছিল, ফোনে কথা বলার কারণেই হয়তো গিয়ারে পাড়া লাগছে, তখন গাড়িটা কন্ট্রোল করতে পারে নাই। তখন ওই সামনে কিছু পোলাপান ছিল, কিছু গাড়ি ছিল, তখন বলতে সর, তখন সর বলতে তখন আমি ধরেন ওই গাড়ি থেকে দৌড়ে গেটে চলে গেছি তখন 5 সেকেন্ড সর্বোচ্চ সময় দিছে, গাড়ি গেটেতে দৌড়ে চলে গেছি, আর মানে গাড়িটা পল্টি দিচ্ছে, আর আমি সামনের পাশে জাপ দিছি, এই পাশে জাপ দিছি, গাড়িটা ডান পাশে পল্টি দিছে, পড়ার পরে না পানি গাড়িটা পল্টি দিছে, আমি ওর জাপ দিছি, যে ছিল সে ওই বিচারা মানে বেরোতে পারে নাই। আর ওই বিচারা মানে ওই বিচারার জন্য আল্লাহ তালা তোমার বাঁচা রাখছে, মানে হ্যাঁ নামছে নামি হয়তো ঘুরতে গেছে কি পান করতে গেছে, তখন ওই হ্যাঁ এসে বলতে ভাই ওঠেন, আমি ওই সিটে বসে জানলার দ্বারা ছিল, 1-এ ছিল, B1, আমি B2-তে, আমি উঠে বলছি খারাইছি, তখনই বলতে সাইড দাও, তখন আমি দৌড়ে গেটে চলে গেছি। এটা চিন্তা হয়েছে মোবাইলটা আমি যখন ওই আমি তো প্রথম জাপ দিয়ে যখন ডুবে গেছি, এই পোশাকই ছিল, আমার কোনো পোশাক টোশাক সব তো গাড়ির ভিতরেই ছিল, ব্যাগপত্র বেডি ছিল, তে তখন জাপ দিই, তখন তো আমার হাতে মোবাইল ছিল, আমার হাতেই আমি ফোনে কথা বলতে ফোনটা কল কাটছি, আর এই সময় এইটা ঘটনাটা ঘটছে, তখন হাতে ছিল, আমি একদম মোবাইল ধরে রাখছি, আর পরে খুলে গেছি, পরে ওরা আমার একটা দিছিল, ওই ফোনকার রশি দিছিল, পরে রশি দেওয়ার পরে আমি ওর হেয়ারের কাছে মোবাইলটা দিছি, মোবাইলটা সেভ করে, পরে আমার তো তখন সেন্স ছিল না, তখন ওই মোবাইলটা পরে আমার যখন সেন্স হয়ে আমার মোবাইলের কাছে নেই, আর মোবাইলটা আমার দেয়নি, মনে ধরেন বাচ্চা দিয়ে 60 জন ছিল।